কাঁকড়া তো আমি অনেক বানিয়েছি, কিন্তু আমার এই শেপের মতন কাঁকড়া কোনোদিন আমি বানিয়ে দেখিনি। কি ব্যাপার, হাত পা যা কিছু আছে সব একসাথে দিয়ে চুলার মধ্যে নাড়াচাড়া করতেছো, কখন থেকে দেখতেছি। বিষয়টা কি বলো তো দেখি। গ্রামে তো আছে মাটির চুলা, মাটির চুলা আমরা ছোটবেলায় কাঁকড়া পুরাই ভর্তা বানাইছি। এখন মানে ভর্তা খেতে ইচ্ছা করছে, কি করবো, ঠ্যাংগুলা রেখে দিয়েছি। মানে সবকিছু মিলাই নিয়ে এটা কি সিদ্ধ দিছো পানিতে? পানিতে সিদ্ধ দিছি। আচ্ছা, এখন সিদ্ধ হওয়ার পরে পানিটা শুকাই গেছে, হালকা একটু তেল দিয়ে এটা এখন ভেজে নিতেছি। এই যে একটা মচমচে করব, একদম ড্রাই করে নিতে হবে না? ড্রাই করে নিয়ে তারপরে আরো এর সাথে উপকরণ দিয়ে এটাকে ভর্তা বানাবা। আচ্ছা দেখি তোমার ভর্তা বানানো দেখি, এবং সবাইকে দেখাই। তাহলে আর সবকিছু ওই যে ফেলাই দিতে হয়, অর্ধেকের বেশি ফেলাই দিতে হয়, সেটা ফেলাই দিতে হবে না। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। লাস্ট পর্যন্ত না দেখলে আসলে বোঝা যাবে না যে ফেলাই দেওয়া জিনিস দিয়েও যে সুন্দরভাবে খাবার কিছু বানানো যায়, সেটা দেখাচ্ছি। ভর্তাটা সরিষার তেল দিলে আসলে গ্রানটা ভালো হয়, মজাটা ভালো হয়। এখানে কি দিচ্ছি? শুকনা মরিচ, কাঁচা মরিচ না, শুকনা মরিচ দিয়ে করবো না? শুকনা মরিচ দিলে টেস্টটা ভালো হবে। ভাই একটা জিনিস আমি বুঝতে পারছি, যে তোমাকে যদি মানে আমি নিম পাতা এনে দিই, মানে সেটা মনে হয় মজার একটা ভর্তা। তুমি ভর্তার ক্ষেত্রে আসলে শেফ হিসেবে তোমাকেই আমি বড় শেফ মনে করি ভর্তার ক্ষেত্রে। দেখি আজকের ভর্তাটা কেমন হয়। মানে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকবে, তাই তো? ভর্তা আসলে একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না, ভর্তা একটু হালকা একটু ঝাল হতে হয়। হলুদ কালারটা একটু সুন্দর হওয়ার জন্য অল্প পরিমাণে হলুদ আর লবণ। ওকে, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ এটা সুন্দর করে একটু সতে টাইপের করে নেওয়া হচ্ছে। নিম পাতার ভর্তার কথা এর আগে বললাম, কারণ নিম পাতা অনেকে ভর্তা খায়, কিন্তু একটু কমেন্টস করে জানাই যাবে নিম পাতা ছাড়াও একটা তিতা পাতা আছে, সেটা কি আপনারা জানেন কিনা? সে পাতার ভর্তা আমাদেরকে খাওয়ানো হয়েছে, এই শেপে খাওয়াইছে আমাদের, ঠিক আছে? আপনারা একটু জানাবেন যে নিম পাতা ছাড়াও একটা পাতা তিতা আছে, সেই পাতাটার নাম কি। এটা এতটুকুই ভেজে নেব, বেশি ভাজবে না, পেঁয়াজটা একটু হালকা কাঁচা কাঁচা থাকবে। তো এখন কি শেপ নামাই দেবো এটা? ওকে, একটা করা যেতে পারে। দেখা যাক এটা কেমন হয়েছে। ও দারুণ হয়েছে তো, পুরাটা পাউডার হয়ে গেছে, পুরাটা পাউডার হয়ে গেছে। এই যে ভর্তার মজা হওয়ার বিষয়টা এখন এসে দাঁড়িয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু মানে ওর সাথে বাটা হবে না, তাই না? আস্তে আস্তে থাকবে, রসুন পেঁয়াজটা একটু যেন মুখে লাগে। ভর্তার নিয়ম হচ্ছে হাত দিয়ে ভালো করে না মাখালে কিন্তু ভর্তা মজা লাগে না। এটা আমার কথা না, এটা যে সে বানাচ্ছে তার কথা। এটা কি সত্য যে হাত না দিলে? ভর্তায় হাত না দেবো না, হাতটা চেটে খেতে ইচ্ছা করবে। আচ্ছা, এই জন্য হলো হাত। শুধু বানালেই তো হবে না, খেয়েও তো দেখতে হবে আসলে কেমন হয়েছে, তাই না? ওকে, কেমন হয়েছে? এক কথায় অসাধারণ। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাবেন যে কেমন হয়েছে, আর আমাদের সাথে থাকবেন। নতুন নতুন এভাবে ভর্তার আইটেম বা খাবার আইটেম জানতে চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আইডিটাকে ফলো করে রাখবেন। আর ভালো লাগলে কমেন্ট, শেয়ার এগুলো করবেন, তাহলে কী হবে, নতুন কিছু দেওয়ার আগ্রহটা বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে।